ছুটি থাকলে মেয়ের রোজই বায়না থাকে, মা আজকে দুপুরে ঘুমাবো না। আজকে দুপুরে তেমনভাবে মেয়ে ঘুমায়নি জানো। আজকে এই যে ড্রয়িংটা করছিল। আর এখানে একটু দেখো জল নিয়ে নিয়েছে বাটিতে করে, এখন যেহেতু ওয়াটার কালার করাচ্ছে, তো সেই জন্য মেয়ে এরকম ওয়াটার কালারেই এই যে বুদ্ধদেবের ছবিটা আঁকছে। ছবিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সবাইকে শুভ পূর্ণিমা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো এই যে পাশের বাড়ির ওদের বাচ্চাগুলো ছাদে খেলা করছে। আর এখানে দেখো শালিক পাখিটা বাসা বেঁধেছে ওই যে পাইপটা আছে ওর মধ্যে। আর কদিন ধরে ওই রকম বিভিন্ন রকম মানে কুটো, ওই খড়কুটো এনে এনে ওখানে জড়ো করছে আর ওখানে বাসা বেঁধেছে। যাই হোক, আর রোজ সকালে তো এখানে খাবার দেওয়াই হয়, তো ও খাওয়া দাওয়া করে। তো বড়মশাই এখানে ওই যে শিরুনি দেবে আজকে, নারায়ণের সত্যনারায়ণের শিরুনি দেয়, সে তো সেটা দেবে আজকে। তো বড়মশাই বাড়িতে আছে বলে সেটা সুবিধাই হয়, না হলে আমাকে একাকে করতে হতো। যাই হোক, এখানে সমস্ত কিছু যোগাযন্ত্র হয়ে গেছে, আমি নিচে তুলসী থানে সমস্ত কিছু রেডি করে দিয়েছি। বর্মশাই থেকে শিরুনটা মেখে দিয়েছে, আমি যে তুলসী থানে দিয়ে গেলাম। আর ভীষণ ভালো লাগে, মন থেকে না একটা আলাদা শান্তি পাই, জানো তো। এখানে বর্মশাই সমস্ত কিছু মেখে ঝুঁকে মন্ত্র পাঠ করে সমস্ত পূজা অর্চনা করছে। এরপর আমি ব্রত কথাটা পাঠ করব। দুজনে মিলেই পূজাটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করে ফেলেছি। তবে এখানে তো মানে আমরা দুজনেই আছি, মেয়ে নিচে আছে, একটু কার্টুন চালিয়ে দিয়েছি, বসে দেখছে, কারণ এত মশা না, ওখানে বসবে কি, প্রচণ্ড মশার উপদ্রব। দেখো প্রত্যেকটা কাজ যে আমরা করি তার পেছনে তো কোনো না কোনো কারণ থাকে, কিন্তু এই যে নারায়ণের শিরুনি দেয়া, এটা না মনের একটা আলাদা শান্তি আসে, তৃপ্তি আসে। জানি না এর ফলাফল কতটা ভালো, কতটা কি, যতটা মন থেকে পেরেছি, যতটা শুদ্ধ আচারে পেরেছি, ততটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করেছি। পূজার পর আশেপাশে দু একটা বাড়িতে মায়ের বাবা প্রসাদ দিয়ে আসার পর আমরা প্রসাদ খেয়েছিলাম, তারপরে রাতে একটু মানে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ফিরে এলাম পরের দিনের সকালে, এখন এই যে চা নিয়ে বসেছি, মেয়ে আর আমি দুজনে। বড়মশাই একটু পরে খাবে বললো। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাতের দিকে তো বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য মেয়ে এখানে ফুলাতা মানে জামা, ফুলাতা প্যান্ট পরে নিয়েছে। আর এই যে দেখো এগুলো তো ছাদে এই পাপোশ টাপোশগুলো ছিল, আগের দিন বেশ ভালোই রোদ উঠেছিল, কিন্তু ওই যে বৃষ্টিতে ভিজে গেছে, তো সেই জন্য এগুলো সুন্দর করে রোদে দিয়ে দিয়ে না কয়েকটা দেখো জামা কাপড় সব মিলে টেলে দিয়েছি। আর এই যে ছাদে বেশ সুন্দর রোদও এসেছে, গাছপালাগুলো রোদ আর বৃষ্টিতে বেশ ভালোই ওরা মানে গ্রোথ হচ্ছে। তো প্রচণ্ড গরম, ছাদে এসে ভীষণ রোদ লাগে জানো তো, বেশিক্ষণ ছাদে থাকা যায় না, কিন্তু তবুও মনের দিক থেকে বেশ ভালো লাগে। ঝলমলে আকাশ দেখলে কার না ভালো লাগে। এদিকে সকালের পূজাটাও সেরে নিলাম, তো এইখানে দেখো ফুল বর্মশাই সকালে তুলে দিয়েছে। তো ওখানে আমি পূজা টুজা করে তারপর বাড়িতে চলে এলাম, দুখানা বেগুন তুলে আনলাম, আর কিছু ফুল ছিল দুপুরের জন্য আবার গাছ থেকে তুলে রাখলাম। বেগুন দুটো এনেছি, কিন্তু একটা বেগুনে দেখছি পোকা, ওই জন্যই তাড়াতাড়ি তুলে নিলাম, যে বেগুনে আবার যদি পোকা টোকা ধরে। আর পাঁচিলের থেকে এই ধার বরাবর চারখানার মতো বেগুন গাছ হয়েছে, দুখানাতে বেশ ভালোই মোটামুটি হচ্ছে, দু একটা করে বেগুন। তারপরে ঝটপট একটু ভাত আর চিচিং আলুর তরকারি করে ওদেরকে খেতে দিয়ে দিলাম, আর মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।